নমস্কার বন্ধু, আমি সুমন মুখার্জি। আজকের ভারত চ্যানেলে আপনাদের স্বাগত। আজকেও আমরা আগের দিনের যে ফর্মুলা টি+টি+টি টপ 3 টপিক, এই ফর্মুলার উপর ডিপেন্ডেন্সি করে আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু বিস্তারিত খবর। বর্তমানে দেখা যাক এই খবরগুলি কি কি। প্রথম আমাদের যে খবরটি উঠে আসে সেটি আসে রেলওয়ে থেকে যে খবরটি উঠে আসে তো আপনাদের সামনে তুলে ধরি। আর যে খবরগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো তার কিছু ব্যাখ্যা আমরা আপনাদের সাইডে এইদিকে দেখাবো। তো আমি চেষ্টা করব যতটা আপনাদের বোঝার, আর আপনারা চেষ্টা করবেন এটি দেখে আমার কথাটি বোঝার। তো শুরু করি আমাদের পুরো ভিডিও। সম্প্রতি জানা যাচ্ছে অনেক সংবাদ মাধ্যমের দ্বারা স্প্ল্যানেড শহরে পার্পল লাইনে ইন্টারচেঞ্জ স্টেশনে তৈরির কাজ চললেও দীর্ঘদিন ধরে সেনাদের নিয়ন্ত্রণে থাকা জমিতে প্রবেশাধিকার নিয়ে সমস্যায় ভুগছিল মেট্রো রেলওয়ে। সেই সমস্যা মেটাতে বহুবার প্রতিরক্ষা মন্ত্রকের সাথে কথা বলার চেষ্টা করেছিল রেল। অবশেষে সেই চেষ্টায় এসেছে সাফল্য। আমাদের যে মেট্রো রেলওয়ে, এই রেলওয়ে আরবিএনএল এর দ্বারা সম্ভবত চালিত হয়। সেই রেলওয়ে বর্তমানে এই যে পার্পল লাইনের জন্য স্প্ল্যানেড সংলগ্ন এলাকায় মেট্রো স্টেশন তৈরি করার চেষ্টা করছে। এবং সেই যে সংবাদ মাধ্যমে যে খবরটি ছিল, সে যে জায়গা বর্তমানে যে স্প্ল্যানেডে যে জায়গায় স্টেশনটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেখানের মধ্যে কিছু জায়গা আছে যে জায়গাগুলি সেনাদের হাতে থাকা জমি। তাছাড়াও স্প্ল্যানেডের L20 বাসস্ট্যান্ড ও অন্যান্য মিনি বাস পরিষেবার কারণে মেট্রোর কাজ বাধায় আসছিল। তবে অবশেষে সেনাবাহিনীর তরফে সবুজ সংকেত পাওয়ার পর মেট্রো স্টেশনের নির্মাণের কাজ নির্ভয়ে শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি খুব শীঘ্রই ওই বাসস্ট্যান্ডকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলেও জানা যাচ্ছে। আর এরপরে আরো জানা যায়, বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দ্বারা যখন প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পর কলকাতা পৌরসভা রেল বিকাশ নিগম লিমিটেডের মধ্যে একটি কার্যকর সমন্বয় তৈরি হয়েছে, তখনই খোঁজ নিয়ে জানা গেল প্রাথমিক চুক্তি অনুযায়ী রেল বিকাশ নিগম লিমিটেড আগামী 30 বছরের জন্য সেনাবাহিনীর থেকে এই জমিটি লিজ নিয়েছে। সেনাবাহিনীর কাছে যে জমিটি ছিল, যেটির জন্য আরবিএনএল ওই জায়গাতে মেট্রো স্টেশন করতে পারছিল না, বর্তমানে সেই জমিটি এখন আরবিএনএল আমাদের দেশের সেনাবাহিনীর থেকে লিজ নিয়েছে 30 বছরের জন্য। এবং সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের ভাড়া বাবদ প্রতি বছর 37.5 লক্ষ টাকা করে দেবে আরবিএনএল। আরবিএনএল মিনস রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। এই রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড আমাদের যে রেল স্টেশনটি স্প্ল্যানেডের ওখানে তৈরি হচ্ছে, ওখানে নানান বাস L20 আর নানান মিনি বাস ওইখানে স্ট্যান্ড আছে। তো সেই স্ট্যান্ডের জন্য কাজে নানান রকম প্রবলেম ফেস করছিল। বাট এখন তারা প্রতিরক্ষা মন্ত্রকের সাথে একটি মিটিং করে, পরে তারা সেই মিটিং এ সাফল্য পায়। সাফল্যতায় সেনার থেকে 30 বছরের জন্য ওই জমিটি লিজ পায়, যে জমিটি তাদের আন্তরিকভাবে প্রয়োজন ছিল। এবং সেই জমিটির লিজ হিসাবে 37.5 লক্ষ টাকা করে প্রতি বছরে বরাদ্দ করা হয়। তো এই যে বরাদ্দ টাকাটি প্রতি বছর রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড দেবে আমাদের প্রতিরক্ষক হিসাবে, দেশের সেনা হাতে তুলে দেবে বা সেনা প্রতিরক্ষা মন্ত্রকের কাছে তুলে দেবে। তো দেখা যাক আমাদের সেকেন্ড টপ খবর। আমাদের সেকেন্ড টপ খবরটি আর কিছুই না, আমাদের কসবায় হওয়া একটি বড় দুর্ঘটনাকে নিয়ে। দুর্ঘটনা তো বলা ঠিক উচিত নয়, মানসিক ভারসাম্য হারিয়ে গেলে মানুষ যখন কিছু কুরুচিকর কাণ্ড করে তোলে, ঠিক সেই ধরনের কিছু কাণ্ড করা হয়েছে কসবায়। আর কসবা যে ল কলেজের মধ্যে যে নারীটির সাথে এরকম ভাবে গণধর্ষণ কাণ্ড হয়েছে, এই গণধর্ষণ কাণ্ডে পশ্চিমবঙ্গের নাম আরেকবার
খারাপের দিকে এগিয়ে গেল, আর এক পদক্ষেপ খারাপের দিকে এগিয়ে গেল। পশ্চিমবঙ্গ নিয়ে এখন আমাদের ভারতবর্ষের নানান রাজ্যে যদি যাওয়া হয়, নানান রাজ্যের লোক এরম ভাবেই তুলে ধরছে, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, প্রচুর জায়গার মাধ্যমে মানুষ এরকম বলছে পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের ক্রিয়াকর্ম হঠাৎই বহুত বেশি হয়ে দেখা যাচ্ছে। তো আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, কসবার এই কাণ্ড নিয়ে আমাদের আইনমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে কিছু অভিযোগ জানায়। সেটি ছিল আমাদের টিভির মাধ্যম থেকে আসা কিছু খবর, বাট আমরা কিছুটা খবর যেগুলি আপনাদের কাছে আরো এক্সপেন্সিভলি তুলে ধরতে সেই খবরের মধ্যে, সেই খবরগুলির মধ্যে একটি বড় খবর হচ্ছে, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যখন প্রশ্ন করা হয় এই নির্যাতিতার পরিবারকে, যে আপনারা কি সিবিআই এর তদন্ত চান, কি বা এই এই ধরনের কিছু কি আপনারা পেতে চান, তখন পরিবারের এক সদস্য হঠাৎই বলেন, আমরা কোনো রকম সিবিআই তদন্ত চাই না, পুলিশের তদন্তের ওপর আমাদের আস্থা রয়েছে। পরে এই কথাটিকে আরো যখন আমরা ক্লিয়ারেন্স করে জানতে চাই, তো তখন আমরা ভিন্নভাবে আরো একটি লাইন পাই, যে লাইনটিও তুলে ধরা উচিত। পুরোপুরি একই ধর্মী কথা, কিন্তু দুটো আলাদা আলাদা লাইন। আরো একটি লাইন পাই, সিবিআই তদন্তে এখন চাইছি না। তো বর্তমানে এটি ছিল আমাদের সেকেন্ড খবর, যে খবরটি হলো যে নির্যাতিতার পরিবারের একটি সদস্য যা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছে, যে তারা কোনো রকম সিবিআই তদন্ত চায় না, পুলিশ এবং প্রশাসনের উপর তাদের ভরসা রয়েছে বলে তারা জানায়। এবার চলে আসি আমাদের লাস্ট টপ খবর নিয়ে। আমাদের লাস্ট টপ খবর আজকে আবহাওয়ার উপরে রাখলাম, কারণ বৃষ্টি সংক্রান্ত কিছু কথাবার্তা যেগুলি এখন খুবই ট্রেন্ডের মধ্যে আছে, যেটা আমার মনে হয় আপনাদের সামনে তুলে ধরা উচিত। আমি দুই বঙ্গ নিয়ে আজকে তুলে ধরবো আপনাদের সামনে। এই বঙ্গের মধ্যে কোন কোন জেলা পড়ে সেই জেলাগুলির নামও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার যে বলার মধ্যে ফার্স্ট বঙ্গ হচ্ছে উত্তরবঙ্গ। আমি উত্তরবঙ্গ নিয়ে আপনাদের সামনে প্রথম তুলে ধরছি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, এই বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই যে ঘটনাটি উত্তরবঙ্গের বিষয় ছিল। নেক্সট, দক্ষিণবঙ্গের বিষয়ে আবহাওয়ার রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দক্ষিণবঙ্গে আবহাওয়ার দিক থেকে রবিবার দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতের সম্ভাবনায় আমাদের আবহাওয়া দপ্তর থেকে লাল সতর্কতাও করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা এবং দক্ষিণবঙ্গের জন্য লাল সতর্কতা। এই যে বৃষ্টি কোন সময়ের মধ্যে আসবে, এই বিস্তারিত খবর আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তবে বর্তমানে এটুকুনি বলতে পারি যে এই বৃষ্টি এই সপ্তাহ বা নেক্সট সপ্তাহ জুলাই 2 থেকে 3 তারিখ বা 5 তারিখের পর থেকে ভারী থেকে অতি ভারী হয়ে আমাদের সামনে প্রকোপ ও নানান রকম বজ্রবিদ্যুতের দ্বারা প্রচুর প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি এই ভিডিওটি খুবই তাড়াতাড়ি ভাবে আপনাদের সামনে কমপ্লিট করার চেষ্টা করলাম, কারণ আমাদের অনেক ভিডিও বহুত বড় হচ্ছে। আমি চাইবো আমার এই ভিডিওটি অনেক বন্ধুরা শেয়ার করুক, কারণ আমি চাই এই তথ্যগুলি অনেকের সামনে উঠে আসুক। বর্তমানে আমাদের এই চ্যানেলটি যখন আমরা মনে করি যে এই চ্যানেলটি মানুষের সামনে তুলে ধরা উচিত, নানান খবর যেগুলি নিউজ চ্যানেল বলুন বা নানান সংবাদ মাধ্যম বলুন, আমরা দেখি যে 10টা লাইনে যেটা বলা উচিত সেটাকে অত্যন্ত বড় করে 1 পৃষ্ঠারে ক্রিয়েটিভিটি এনে ঘন্টার পর ঘন্টা সেই একই নিউজকে চালানো হয়। বাট আমি সেটা চাই না। আমার চাওয়া হচ্ছে অনেকগুলি নিউজকে একটি পেজের মধ্যে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরা।
বর্তমানে আমার এই টপিকটি আপনাদের যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে, যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছো লাইক ও সাবস্ক্রাইব করে দাও। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।